প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আছি রানা, আপনাদের সাথে প্রতিদিনের মতোই। দর্শক, আমি আছি এই মুহূর্তে কুমিল্লা জেলার বুড়িচং থানার বাহেরচর ভূঁইয়াবাড়িতে। বাহেরচর ভূঁইয়াবাড়ির সামনে একটি এই যে বাগান দেখতে পাচ্ছেন দর্শক, হাড়িভাঙ্গা আমের বাগান। সাধারণত হাড়িভাঙ্গা আম আমাদের কুমিল্লা তো আসেই না, বাংলাদেশের সব জায়গায় আসে না। ধনী যারা আছে তারা সরাসরি রংপুর, দিনাজপুর থেকে নিয়ে আসে। দর্শক, আমি দেখাতে সরাসরি চেষ্টা করব প্রত্যেকটি গাছে কি পরিমাণ হাড়িভাঙ্গা আম ধরেছে। চলুন প্রিয় দর্শক, আমি যদি কাছ থেকে আপনাদেরকে দেখাই হাড়িভাঙ্গা আম কতটা মজা দেখতে পাচ্ছেন, কতটা সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন হাড়িভাঙ্গা আম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটি বাগানের একটি অংশের দিকে, শেষের দিকে, এবং শুরুতেই দেখেছিলাম শেষের দিকে, এখন মাঝামাঝি একটি গাছ। সবগুলো হাড়িভাঙ্গা আম। আমি বিশ্বাস করি মোজাম্মেল ভূঁইয়া তার পরিবারের, তার আত্মীয় স্বজনের যোগান মিটিয়ে পুরো থানায়, জেলায় যোগান দিতে পারবে। যদিও উনি বিক্রি করতে কোনো আগ্রহী নন, উনি তার সবসময় আত্মীয় স্বজনকে দিয়ে থাকেন। দর্শক, দেখতেই পাচ্ছেন দিনাজপুরের সেই হাড়িভাঙ্গা আম, রংপুরের সেই হাড়িভাঙ্গা আম, যা কুমিল্লা কখনোই কল্পনাই করা যায় না। প্রিয় দর্শক, আমি যদি দেখাতে চেষ্টা করি আপনাদেরকে, এই যে বাগানের একটা সাইড থেকে, এখান থেকে আরও আম আছে, ঠিক আছে। এবং বাগানটা দর্শক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, কতটা সুন্দর পরিবেশে বাগানটি রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে প্রায় 100-র উপরে গাছ আছে। সবটা বাগানের মালিক হচ্ছে মোজাম্মেল হোসেন ভূঁইয়া, বাহেরচর ভূঁইয়াবাড়ি। দর্শক, দেখতেই পাচ্ছেন একটি হাড়িভাঙ্গা আমি নিচ থেকে ধরবো, দেখতেই পাচ্ছেন দর্শক। দর্শক দেখতে পাচ্ছেন, সরাসরি দেখতে পাচ্ছেন বাগানের ভিতরে আরেকটি গাছ দেখিয়েছি আপনাদেরকে। এই যে উপরে দেখতে পাচ্ছেন, সেখানেও আছে। প্রিয় দর্শক, এইখানেও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, কতটা গোছালোভাবে আমগুলো আছে, দেখতে পাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন আরেকটি গাছ, কতটা সুন্দর, কতটা গোছালো আছে আমগুলো, দেখতে পাচ্ছেন দর্শক। প্রিয় দর্শক, এখানেও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, কতটা গোছালোভাবে আমগুলো আছে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, নিচে একেবারে মাটির সাথে কিছু আম আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এখানে আসলে আপনাদের ভালো লাগবে, বাগানটা একেবারে গোমতী নদীর পাশে। দেখতেই পাচ্ছেন দর্শক, বাগানটা কত সুন্দর, মনোরঞ্জন পরিবেশে বাগানটি আছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আরেকটি গাছ, এখানেও খুব সুন্দর করে সাজানো। আমি ক্যামেরার মধ্যে আসলে সব কিছু আনতে পারছি না, তবে অনেক সুন্দর দর্শক, দেখলে ভালো লাগবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন, আমি আবারও দেখাচ্ছি বাগানটি এক একে করে প্রত্যেকটি গাছ সারিবদ্ধভাবে। এখানে 100 গাছের উপরে আছে, সবগুলো হচ্ছে হাড়িভাঙ্গা আম। যেখানে কুমিল্লা ইতিহাস বিরল এই ঘটনা, কুমিল্লা মনে হয় নেই পুরো কুমিল্লার মধ্যে এই গাছটি। দর্শক দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আম বাগান, এবং আম বাগানের মধ্যে আমগুলো সাজানো। মনে হয় দেখেই জিভের মধ্যে জল আসছে, কতটা সুন্দর। এখনও ইচ্ছা করলে ভর্তা বানিয়ে আম খাওয়া যাবে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরেকটি গাছ। আমি কিন্তু একে একে সবগুলো গাছ দেখাতে চেষ্টা করেছি, সব সময়ের জন্য সবগুলো তো দেখানো সম্ভব না। আর দর্শক, হাড়িভাঙ্গা জাতটা কিন্তু আমাদের দেশের না, এটা আপনারা সবাই অবগত আছেন। এই জাতটি আসছে ভারত থেকে। একজন হিন্দু মানুষ, ভিন্ন ধর্মের অবলম্বী মানুষ, সম্ভবত একটি বা দুইটি চারা নিয়ে আসছিল ভারত থেকে,
এই যে কুড়িগ্রাম অথবা রংপুরের দিকে, সেই থেকে হাড়িভাঙ্গা আমের বাংলাদেশে বীজ হয়েছে, চারা হয়েছে। ঠিক আছে প্রিয় দর্শক, আমি যদি পুরো বাগানটি একেবারে নদীর পাড় থেকে, প্রিয় দর্শক এটা হচ্ছে গোমতী নদী, গোমতী নদীর পাড় একেবারে পাড়ে, একেবারে পাড়ে, সাথে পাড়ে ঘেঁষা সেই বাগান মোজাম্মেল হোসেন ভূঁইয়ার সেই বাগানটি অত্যন্ত সুন্দর, দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর। দর্শক আপনারা চাইলে, এটার ঠিকানাটা আমি আবারও বলি, কুমিল্লা জেলার বুড়িচং থানার পিজাত্রাপুর ইউনিয়নের বাহেরচর গ্রাম এবং বাহেরচর ভূঁইয়াবাড়ির মোজাম্মেল হোসেনের এই আম বাগানটি কতটা সুন্দর, কতটা মনোরঞ্জন পরিবেশে, আপনারা চাইলে বিকেলবেলা ঘুরতে আসতে পারেন। দর্শক দেখেন, সাথেই নদী এবং নদীর পাড় আম বাগান। আসসালামু আলাইকুম।